হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। তো 2-3 দিনে ঝড় বৃষ্টিতে আমাদের অনেক বেহাল অবস্থা। আমার মুরগিগুলো বৃষ্টির কারণে উপরে উঠে বসে আছে। সাইড দিয়ে বৃষ্টির পানি ঢুকে ঘরের মধ্যে, তাই উপরে বসে আছে। আর এই দেখুন বাইরে কীরকম অবস্থা, ছাদে পানি জমে কি অবস্থা হয়েছে। তো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো আমি রান্না বসিয়ে দিলাম, ভাত বসিয়ে দিলাম, এইদিকে বৃষ্টি পড়ছে। কি করব বুঝতে পারতাছি না। বৃষ্টিতে বাহিরে অনেক কাদা, ঘর থেকে বের হওয়া যাইতেছে না। ভাবলাম রান্নাটা করেই ফেলি। কত জোরে বৃষ্টি পড়ছে। তাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করে। আর এই তো আমি দুপুরে রান্না বান্নার জন্য কাঁকরোল কেটে নিলাম, আলু কেটে নিলাম। এই তো ভাত প্রায় হয়ে এসেছে। এই তো আমি আলু দিয়ে বড়া বানিয়ে নিব। প্রথমে চাউলের গুঁড়া দিয়ে দিলাম, তারপর লবণ দিয়ে দিলাম, তারপর হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তারপর মরিচ গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। এখন পেঁয়াজ দিয়ে দিব। তো কড়াইটা দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম কড়াইতে। তেলটা গরম হতে হতে আমি আলুটা মাখিয়ে নেব, মাখিয়ে তেলে ভেজে নেব। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এই তো আমার আলু মাখানো হয়ে গেছে, এখন তেলে দিয়ে দিব। এই তো বড়াগুলো এখন উল্টিয়ে দেব। ভালো করে লাল লাল করে ভেজে উঠিয়ে নেব, তাহলে গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগবে। আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। তো বৃষ্টির কারণে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো এখন বড়াগুলো হয়ে গেছে, উঠিয়ে নেব। দেখুন কত সুন্দর লাল করে ভেজে নিয়েছি। এই তো বড়াগুলো উঠিয়ে নিচ্ছি, তারপর আমি কাঁকরোল ভেজে নেব। কাঁকরোলগুলো এবার তেলে দিয়ে দিব। জ্বরের কারণে আমাদের মিটারটা নষ্ট হয়ে গেছে, তো এই কারণে আমাদের কারেন্ট নেই, অনেক কষ্ট করছি। আর বৃষ্টি পড়ছে তো তাই এমন অন্ধকার, ভিডিওটি ভালো করে বোঝা যাইতেছে না। এই তো কাঁকরোলগুলো দিয়ে দিলাম, এখন ঢাকা দিয়ে দিব। এই দেখুন কত জোরে বৃষ্টি পড়ছে, অনেক বৃষ্টি পড়ছে। এই তো আমার রান্না বান্না শেষ। পেঁপে দিয়ে মাছ রান্না করলাম, কাঁকরোল ভাজি করলাম, আলু বড়া বানালাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।